আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকে তোমরা শিখতে পারবে খুবই সহজে নবম এবং দশম শ্রেণীর যে ভাগ আছে, এই 98 পৃষ্ঠায় তোমাদের ভাগ মাত্র 4টে ভাগ যদি তোমরা শিখতে পারো, তোমাদের 4টে ভাগই আছে বইতে, এজন্য 4টেই শিখাচ্ছি। এই 4টে যদি তোমরা খুব ভালো করে শিখতে পারো, তাহলে তোমাদের ভাগ নিয়ে কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। আশা করি তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা ভাগ অবশ্যই শিখতে পারবে। প্রথমে বলা হয়েছে 4x² - 4 কে x - 1 দ্বারা ভাগ করো। তাহলে দেখো, তুমি জাস্ট নিয়মটা দেখো যে তুমি কিভাবে ভাগটি করবে। এই নিয়মটা যদি তুমি একবার দেখতে পারো, তাহলে তোমার কাছে ভাগ করা খুবই ইজি এবং খুব সহজ হয়ে যাবে। বলা হয়েছে 4x² - 4 কে x - 1 দ্বারা ভাগ করতে। তো দেখো, ভাগ করার সময় এখানে কত হবে সেটা যে তুমি কোথা থেকে আনবা, সেইটা একটু দেখো যে কোথা থেকে তুমি আনবা। এইখানে যে সংখ্যাটি আছে, যে এইখানে যে একে ভাগ করতে হবে, তা এইটা করার জন্য তুমি জাস্ট এর প্রথম অংশ আর এর প্রথম অংশকে নিয়ে একটু রাফ করে নিবা। এই পাশে দেখো, এইখানে আমি করিয়ে দিচ্ছি। দেখো, এই যে 4x² ভাগ এক্স, মানে এর প্রথমে যা থাকবে, এইটার প্রথমে যা থাকবে সেটাকে ভাগ করলে কি হয়, এক্স আর এক্স কাটা যায়, তাহলে থাকে কি, তাহলে থাকে 4x। তো এই 4xটাকে এইখানে দিবা। ঠিক আছে, দেওয়ার পরে এই 4x কে এই দুইটা দিয়ে গুণ করে দিতে হবে। 4x কে দুইটা দিয়ে গুণ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। আহ, পরের লাইনে গেলে বুঝতে পারবা। 4x আর x যদি গুণ হয়, তাহলে কি হবে, 4x² গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, সেটা তোমরা সূচকে শিখেছো। x এর মাথায় কিছু নেই মানে 1, এর মাথায় কিছু নেই মানে 1, 1 1 2 মাইনাস 4x, ওকে 4x। তো এবার তুমি দেখো, এইখানে তোমার উপরে 4x বলতে কি কোনো সংখ্যা ছিল? অর্থাৎ তোমার যে x² আছে এখানে, 4x² স্কোয়ারের নিচে স্কোয়ার দিছো, ভালো হয়েছে, কিন্তু 4x এখানে কি কোনো সহগের সাথে x কি আছে? নেই। তো এইটাকে তোমার একটু সাইড করে সরিয়ে লিখতে হয়। ঠিক আছে, এইবার তুমি বিয়োগ করবা। বিয়োগের সময় কি করতে হয়, চিহ্ন পরিবর্তন করে যোগ করে দিতে হয়। চিহ্ন পরিবর্তন করে কি করতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে তুমি যোগ করো এইবার। 4x প্লাস মাইনাসে কি হয়, কাটা। তো এইবার হবে এই 4x - 4। তো 4x টা কেন আগে দিলাম? আগে দেওয়ার কারণ হলো, তুমি যখন কোনো কিছু লেখো, এই দেখো এখানে এই সংখ্যাটি লেখা আছে, আগে x³ তারপরে লেখা আছে 5x, তারপরে লেখা আছে 6, মানে প্রথমে তোমার কিউবেরটা লিখলে, তারপর স্কোয়ারে লিখলে, তারপর তুমি সহগের সাথে যা আছে তাই লিখলে, তারপর শুধু ধ্রুবকটা লিখলে। ব্যাস, এই যে এরকম ভাবে সাজানোর জন্য এইটা এখানে লেখা হয়েছে, এই যে 4x টা আগে, 4টা পরে। আশা করি বুঝতে পেরেছো। তো এইবার এই যে 4x এখানে পেয়েছি, আমরা কিসের মাধ্যমে পেয়েছিলাম, এই 4x² এর এইটা ভাগ করার ফলে। তো আবারও তুমি এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা আবার ভাগ করবে। তো এখানে আছে কত, x, এখানে আছে কত, 4x। তাহলে 4x কে x দিয়ে ভাগ করলে কত হয়, x আর x কাটা, কত হলো, 4 হলো। এর আগে প্লাস, এর আগে প্লাস, এই জন্য +4। তো এই +4 কে এই দুইটার সঙ্গেই গুণ করে দিতে হবে। ঠিক আছে, এই +4 কে এই দুইটার সঙ্গে গুণ করে দাও, তাহলে কি হবে, 4 আর x গুণ হয়ে হলো 4x। দেখো, x 4x আছে জন্য নিচে দিয়েছি, 4 4, প্লাসে মাইনাসে মাইনাস। এইবার বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করে দিতে হয়। এখানে মাইনাস ছিল প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, এজন্য মাইনাস। দেখো, প্লাস মাইনাসে কাটা, শূন্য হয়ে গেল। আশা করি এই ভাগটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভাগটা একটু দেখো। এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখ, আমি নিচে করছি, আমি পরে মুছে দিচ্ছি, নিচে করছি, দেখে নাও। 2 নাম্বারটা কি আছে, 4x - 1, 4x - 1, একে কি দিয়ে ভাগ করতে হবে, 2x² - 1 দিয়ে। কি দিয়ে ভাগ করতে হবে, 2x - 1 দিয়ে। তাহলে এর প্রথমটা কি আছে, 4x, আর এর প্রথমটা কি আছে, 2x²। এই পাশে কিংবা ওই পাশে, তুমি যে পাশে একটু রাফ করে আসবা, শুধু জাস্ট এই ছাড়া কিছু না। সরি, এখানে 4x² ছিল,
আমি আর পাতানো ভুল গেছে, এজন্য বুঝতে পারছিলাম যে অঙ্কটা মিলছে না। এখানে স্কোয়ার হবে, ঠিক আছে, 4x স্কোয়ার প্লাস 1 কে 2x স্কোয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করতে, তাহলে এখানে স্কোয়ার ছিল, তাহলে 2x স্কোয়ার দ্বারা আমরা ভাগ যদি করি তাহলে কি হয়, x আর x কাটা, 2 কে 2, 2 দুগুণে 4, এখানে হবে 2। আচ্ছা, এইখানে সেই 2টা আমরা দিব, ঠিক আছে, দেওয়ার পরে এই 2 এর সঙ্গে এই দুইটাকে গুণ করব, তাহলে 2 এর সঙ্গে 2 যদি গুণ হয় 4, আর x স্কয়ার আর 2 যদি গুণ হয় তাহলে 4x স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এবার 2 কে 2 প্লাসে মাইনাসে -2। এইবার আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করে দিয়ে যোগ করব, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, এই যে প্লাসে মাইনাসে কাটা, আর এই যে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, সরি উপরটা প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, তো এই প্লাসে প্লাসে প্লাস যখন হলো 2 আর 3, এটাই হলো তোমার ভাগশেষ। তো জানতে চেয়েছে ভাগশেষ কত, এটাই ভাগশেষ 0 আর এটাই ভাগশেষ 3। তাহলে 3 নাম্বারটা তোমরা একটু দেখো, 3 নাম্বারটা আমি এই পাশে করছি, হ্যাঁ, 3 নাম্বারটা একটু দেখো। 3 নম্বরে কি বলা হয়েছে, 3 নম্বরে বলেছে x4 3x স্কয়ার প্লাস 5 কে x স্কয়ার -2 দ্বারা ভাগ করতে, x4 5x স্কয়ার প্লাস 5t, এই তিনটাকে এইটা দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো তো এবার কি হবে, এর প্রথমটা আর এর প্রথমটা ভাগ করে নিতে হবে, রাফ করে নিতে হয়, তাই না? তাহলে আছে কি x4, এই যে আমি এখানে করছি, হ্যাঁ, আছে কি x4 আর x স্কয়ার যদি ভাগ করি আমরা তাহলে কি হবে, তাহলে x স্কয়ার, x 4টি x আছে এই জায়গায়, 4টে থেকে 2টা বাদ হয়ে যাবে, 4টে থেকে 2টা যখন বাদ হবে তখন থাকবে x স্কয়ার। তো x স্কয়ারটাকে তুমি এখানে লিখে দাও, এই x স্কয়ার যখন তুমি এখানে লিখলে এইটা আর এই দুইটা গুণ করে দিতে হবে। আমি আবার বলছি, এখানে যা পাবা আর কোথা থেকে পাবা, এর প্রথমটার সাথে এর প্রথমটা ভাগ করে নেবে, মানে কাটাকাটি করবা আর কি, হ্যাঁ, করার পরে এখানে যা পাবা, মানে এই ফলাফল এখান থেকে যা আসবে এইটা থেকে এই দুইটা গুণ, x আর x গুণ হয়ে x আর 2 আর 2 4 গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। আচ্ছা এবার 2x স্কয়ার, এই যে 2 আর x স্কয়ার গুণ হলে কি হলো 2x স্কয়ার, আর কিন্তু কিছু নেই, কিছু যখন নেই তুমি বিয়োগ করে দিবা, চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করে দিবা, ঠিক আছে। আচ্ছা এইটার পরিবর্তন হবে না কারণ এটা উপরে, আমরা নিচের গুলো পরিবর্তন করছি, দেখো প্লাস মাইনাস কাটা। এইবার 5x স্কয়ার থেকে যদি 2, এখানে 3x স্কয়ার ছিল, হ্যাঁ, 3 সরি 3x স্কয়ার থেকে যদি একটা x স্কয়ার চলে যায়, সরি দুইটা যদি চলে যায় তাহলে থাকে কি মাইনাস এক্স স্কয়ার, কারণ বড়টার চিহ্ন মাইনাস, দেখো এখানে 2x স্কয়ার ছিল, এটা প্লাস, এটা আর হবে না কিন্তু এইটা, হ্যাঁ, তো 3x স্কয়ার থেকে যদি দুইটা x স্কয়ার চলে যায় থাকে কয়টা, একটা, একটা দিলাম প্লাস 5। আবারও এইখানে কত হবে সেইটার জন্য এই x স্কয়ার আর এই x স্কয়ারটা ভাগ করতে হবে, তাহলে এই x স্কয়ার কত ছিল, মাইনাসে ছিল, তাহলে মাইনাস এক্স স্কয়ার, আর এইটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, -1 হয়, কারণ x আর x কাটা, 1 হচ্ছে 1, তাহলে -1, কারণ এখানে মাইনাস ছিল এজন্য -1টা এখানে দেব। আচ্ছা দেওয়ার পরে এইটা আর এইদিকে গুণ করে দেব, x স্কয়ার ওকে x স্কয়ার, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস x স্কয়ার, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস 2 ওকে 2, আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ। তো এক্স স্কয়ার কাটা যাবে, সরি চিহ্ন পরিবর্তন না করে কেটে দিয়েছি, ভুল হয়েছে, হ্যাঁ। তো এক্স স্কয়ার কাটা, তারপরে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের তে 3 2 গেলে কত হয় 3, বড়টার চিহ্ন প্লাস, প্লাস দেওয়া লাগে না, এইটাই হলো তোমার ভাগশেষ। তো আমি পরেরটা করে দিচ্ছি, পরেরটা দেখো 4 নম্বরটা, ভাগ একেবারে সহজ, 4 নম্বরটা আমি করে দিচ্ছি, x 1 x minus 1 ভাগ x cube plus 5x minus 6, x cube plus 5x minus 6, এইটাকে তোমার ভাগ করতে বলা হয়েছে। তো এখন তুমি কি করবা, তোমাদের বলেছি যে এই x কিউব মানে এর প্রথমটা আর এর প্রথমটা আগে ভাগ করে নিবা, হ্যাঁ, আচ্ছা x কিউব বাই x
এক্স কিউ বাই এক্স, তাহলে থাকে কি তিনটে থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে থাকে কত, দুইটা এক্স, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। যেহেতু কোনোটার আগে মাইনাস নেই এই জন্য মাইনাস এখানে হবে না, প্লাস। তো এইটা এটা গুণ হবে, এবার দুইটার সাথে এই এক্স স্কোয়ার গুণ করবো, এক্স হচ্ছে এক্স, দুই আর এর মাথায় কিছু নেবে না আর তিন, প্লাসে মাইনাস, এবার আবার এইটার সঙ্গে অন গুণ, এক্স স্কোয়ার অফ কে এক্স স্কোয়ার, তো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি দেখো তো এখানে কি মাইনাস এক্স স্কোয়ার কিংবা এক্স স্কোয়ার বলতে কি কিছু আছে? ফাইভে এক্স স্কোয়ারের মাথায় কি এক্স এর মাথায় কি এক্স স্কোয়ার ছিল? হ্যাঁ, দাঁড়া আমার তাকানো ভুলও যাইতেই পারে, হ্যাঁ আমি তো দেখিনি, এক মিনিট দেখিনি, ছিল না, হ্যাঁ ছিল না, তাহলে কি হবে, এই এক্স স্কোয়ার যেহেতু এখানে নেই, এখানে যা যা মিল আছে তখন নিচে নিচে দিয়েছি, মিল না থাকলে কি করেছিলাম, এক সাইডে সরিয়ে লিখেছিলাম। তাহলে এইখানে একটু সরাই লেখো তুমি, ছয়ের নিচেও হবে না, আমি জাস্ট এখানে একটু লিখে দিলাম, হ্যাঁ এক সাইডে একটু সরাই হবে। এইবার তুমি চিহ্ন পরিবর্তন করে দিবা, প্লাস আছে মাইনাস, উপরের কোনোটা চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস আছে প্লাস। তো এইবার আমি তোমাকে বলেছি, এটা এটা কাটা, তো এইবার তুমি তোমাকে বলেছি যে সাজানোর সময় এই যে তুমি যদি আগে ফাইভ এক্স মাইনাস সিক্স প্লাস এক্স স্কোয়ার দাও তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, তুমি যদি এরকম দাও ফাইভ এক্স মাইনাস সিক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে কি হইলো, এইরকম না সাজিয়ে তুমি যদি এইরকম সাজাও এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, আগে স্কোয়ারের মানে ঘাত আছে, আগে ঘাত ঘাত বা পাওয়ার একটা পাতালাম, তারপর সহগ আছে এক্স এর সঙ্গে যে সহগ আছে ওইটা দিলাম, তারপর ধ্রুবকটা দিলাম। এইখানে ঠিক একই কথা, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, আচ্ছা যখন দিলাম তখন এইবার এইখানে ঠিক কত হবে এখান থেকে বের করতে হবে, এইটা আর এর প্রথমটা ভাগ করে নিতে হবে সব সময়, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে সরি ভাগে, তাহলে একটা দুইটা থেকে একটা এক্স চলে গেলে কি হবে প্লাস এক্স, কারণ দুইটার একটারও আগে কোনো মাইনাস নেই। এবার এইটা এটার সঙ্গে গুণ হবে এই দুইটার সঙ্গে, তাহলে এক্স আর এক্স গুণ হয়ে কি হয় এক্স স্কোয়ার হয়, আর ওয়ান আর এক্স গুণ হয়ে কি হয় মাইনাস এক্স, তো এক্স ছিল না এই যে এইখানে তুমি দিতে পারো এক্স, কারণ একটা এক্স এখানে আলাদা ছিল, এখানে পাঁচটা এক্স, এখানে এক্স এর সঙ্গে দিতে মানে একটা এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আর তো কিছু নেই, এইবার তুমি বিয়োগ করো, বিয়োগের সময় চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে এই জায়গাটা প্লাসে মাইনাসে কাটা, এইবার প্লাস সিক্স এক্স, প্লাস তো আর দেওয়া লাগে না, সিক্স এক্স দিতে হবে মাইনাস সিক্স, আচ্ছা আবার এর প্রথমটা আর এর প্রথমটা ভাগ করলে হয় এক্স, কেন এক্স হয়, কারণ এই যে দেখো সিক্স এক্স বাই এক্স, এক্স আর এক্স কাটা থাকে কি সিক্স প্লাস সিক্স, কারণ দুটোটার একটারও আগে কোনো মাইনাস নেই। এবারে সিক্সটা এইগুলোর সাথে গুণ হবে এই দুইটার সঙ্গে, এক্স হোক সিক্স এক্স হচ্ছে সিক্স এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস, ছয় অক্ষে ছয়, এইবার দেখো ভাগশেষ কিন্তু জিরো। তো আশা করি ভাগ তোমরা বুঝতে পেরেছো, যদি কারোর ভাগে কোনো সমস্যা থাকে তো বলো, সমাধান করে দেবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালাম।